আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসে আমরা এই পুরো চ্যাপ্টারটার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দেখব, কিছু অঙ্ক সলভ করব। আমাদের পুরো চ্যাপ্টারের থিওরিটিক্যাল আলোচনা কিন্তু শেষ। আমরা এখন ম্যাথমেটিক্যাল আলোচনা করব, ম্যাথ সলভ করব, সৃজনশীল দেখব ইত্যাদি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এই অঙ্কটা সলভ করি। দেখো এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, প্রশ্নটা সবাই একটু পড়ো। প্রশ্নতে বলা হচ্ছে যে একটা গাড়ি 5th সেকেন্ডে 25 মিটার এবং 12th সেকেন্ডে 45 মিটার দূরত্ব অতিক্রম করে। গাড়িটার আদিবেগ এবং ত্বরণ তোমাকে বের করতে হবে। দেখো টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের একটা ইকুয়েশন শেখানো হয়েছিল, সেটা ছিল ইউ প্লাস হাফ এ 2t-1। এটা হচ্ছে টি-তম সেকেন্ডে তুমি কতটুকু গেছো সেইটার ইকুয়েশন। আমি তোমাকে যদি বলা হয় 5th সেকেন্ডে, তাহলে এটা হবে এস 5th এবং সেটা হবে ইউ প্লাস হাফ এ 2 × 5 - 1। তো এস 5th তো তোমাকে দেওয়া আছে, এটা কত ওরা বলতেছে এই ভ্যালুটা 25 মিটার। দ্যাট মিনস তুমি লিখতেই পারো যে ইউ প্লাস 5 দুগুণী 10 থেকে একবার দিলে আসে হচ্ছে 9, 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5 এ ইকুয়াল টু 25। আমি ডান দিকটাকে বামে লিখলাম আর এটাকে ডানে লিখলাম, ইকুয়েশন আকারে লিখলাম আর কি। ওকে, এখন এস 5th এটা 25 মিটার, এটা তোমার একটা ইকুয়েশন, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। সেম লজিক অ্যাপ্লাই করে তুমি এস 12th বের করতে পারো। সেটা কি হবে? সেটা হবে হচ্ছে গিয়ে ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2 × 12 - 1। 12 দুগুণে 24 থেকে একবার দিলে 23কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 11.5। 11 দুগুণী 22, তাহলে 11.5। 24 থেকে একবার দিলে 23। হ্যাঁ ঠিক আছে, তবে একটু কনফার্ম হয়নি। 11.5, তাহলে ইউ প্লাস 11.5 এ, এটা এস 12th এর ভ্যালু কত? এস 12th এর ভ্যালু ওরা বলেই দিয়েছে 45। তো এই ইকুয়েশনটাকে এভাবে লেখা যায় ইউ প্লাস 11.5 এ ইকুয়াল টু 45। তাই যদি হয় এইটা তোমার 1 নম্বর ইকুয়েশন, এইটা 2 নম্বর ইকুয়েশন। তুমি যদি এদেরকে সলভ করো, এদেরকে সলভ করলে এটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো, ম্যানুয়ালিও করতে পারো। তো আমি যদি ম্যানুয়ালি সলভ করি, দেখো 1 থেকে 2 বাদ দাও। 1 থেকে 2 বাদ দিলে এই 2 নম্বরটাকে আমি নিচে লিখতেছি এভাবে। দেখো আমি 2টাকে এখানে লিখে দিলাম। এবার এটা থেকে এটা যদি বাদ দেই, তাহলে 4.5 বিয়োগ 11.5, দ্যাট মিনস -7 এ 25 থেকে 45 বাদ দিলে থাকে হচ্ছে -20। এখান থেকে আমি লিখতে পারি a ইকুয়াল টু 20/7। 20/7 মানে কত? 2.8571 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তুমি তাহলে এ এর ভ্যালু পেয়ে গেলা, মানে এ কত, অ্যাক্সেলারেশনটা কত সেটা কিন্তু পেয়ে গেলা। এখন তোমার দরকার কি? ইউ এর ভ্যালু। ইউ এর ভ্যালু কিভাবে পাবা? তুমি এই এ এর মানটা 2 নম্বরে বসিয়ে দাও। Putting a equal to 20/7 at equation 2, এইটা করলে আমরা কি পাই? a এর ভ্যালু আমি যদি 2 নম্বর ইকুয়েশনে বসাই দেই, তাহলে u প্লাস 11.5 ইন্টু 20/7 ইকুয়াল টু 45। এখান থেকে ইউ ক্যালকুলেট করো। ইউ ক্যালকুলেট করলে হবে 45 মাইনাস 11.5 ইন্টু 20/7, and it will be 85/7 12.142 মিটার পার সেকেন্ড। সো আমার এ এর ভ্যালু আসে হচ্ছে 2.8571 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং ইউ এর ভ্যালু 12.142 মিটার পার সেকেন্ড। এই দুইটাই হচ্ছে আমাদের আনসার, অ্যাক্সেলারেশন এবং ইনিশিয়াল ভেলোসিটি। আমাদের কিন্তু ম্যাথ সলভ হয়ে গেছে, ইনিশিয়াল ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন দুটোই বের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এই ধরনের অঙ্ক করার প্রসেস। এরপর আমরা আরেকটা নতুন টাইপের অঙ্কে যাই।
বলা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে একটি বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ উচ্চতায় কত সর্বোচ্চ উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় কত। এইচ ম্যাক্স ইকুয়াল টু কি ছিল, ইউ স্কোয়ার বাই 2g, এটাই তো সর্বোচ্চ উচ্চতা। তাহলে 50 স্কোয়ার ওভার 2 ইন্টু 9.8, এটা কত আসে, 50 স্কোয়ার ওভার 2 ইন্টু 9.8, এটা আসে 127.55, 127.55 মিটার। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট। আর সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতটুকু সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় ছিল t1, যেটা ছিল u বাই g এর সমান। u বাই g মিনস 50 ওভার 9.8, তাহলে 50 ওভার 9.8 করলে আমরা কত পাই, 5.102 সেকেন্ড। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপর আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে, এক মিনিট, হ্যাঁ, পরবর্তী অঙ্কে বলা হচ্ছে যে 108 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি গাড়িকে ব্রেক করে 30 সেকেন্ডে থামানো হলো, গাড়িটার ত্বরণ কত। গাড়িটার ইনিশিয়াল ভেলোসিটি কত, 108 কিলোমিটার পার আওয়ার, এটাকে তুমি মিটার পার সেকেন্ড করলে কত হয় দেখো তো, 30 মিটার পার সেকেন্ড হয়। এটা হচ্ছে গাড়িটার ইনিশিয়াল ভেলোসিটি। গাড়িটার ইনিশিয়াল ভেলোসিটি যদি 30 মিটার পার সেকেন্ড হয়, এই গাড়িটাকে থামাইতে কতটুকু টাইম নিছে, 30 সেকেন্ড টাইম নিছে। থেমে গেছে মানে ফাইনাল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড। তোমার অ্যাক্সেলারেশনের ইকুয়েশন কি, a ইকুয়াল টু v মাইনাস ইউ ওভার টি। v এর ভ্যালু 30 না, v এর ভ্যালু 0, u এর ভ্যালু 30, টাইম 30, দ্যাট ইজ ইউর অ্যাক্সেলারেশন মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো তুমি লিখতে পারো অ্যাক্সেলারেশন মাইনাস 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তুমি যদি ডিক্সেলারেশন কথাটা লেখো তাহলে আর মাইনাস দেওয়ার প্রয়োজন নাই, এটা ক্লাসেই শেখানো হয়েছিল। এই হচ্ছে গিয়ে আমাদের অঙ্ক। তারপর বলা হচ্ছে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, মানে তুমি তো ব্রেক করেছো, ব্রেক করে তো সাথে সাথে থেমে যাও নাই, ব্রেক করা থেকে সামনে গিয়ে থামতে তো একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছো। তো তোমাকে বলা হচ্ছে ওই যে ব্রেক করার পর থামার আগ পর্যন্ত, অর্থাৎ তুমি এই যে 30 মিটার পার সেকেন্ড বেগে ছিলা, তারপর 0 মিটার পার সেকেন্ড হয়ে গেল, এই সময়টাতে তুমি টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করেছো সেটা বের করতে হবে। সেটা যদি বের করতে চাও, আমাদের ইকুয়েশন ছিল s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যখনই আমাদের অ্যাক্সিলারেশন থাকবে আমরা এটা ইউজ করবো। আমাদের ইউ এর ভ্যালু ছিল 30, টি এর ভ্যালু ছিল 30, প্লাস হাফ ইন্টু এ এর ভ্যালু মাইনাস 1 ইন্টু টি এর ভ্যালু 30 স্কোয়ার। এটা যদি আমরা সলভ করি তাহলে কত আসে, 30 ইন্টু 30 প্লাস 0.5 ইন্টু 1, সরি প্লাস না মাইনাস দিয়ে দেই, 0.5 ইন্টু 1 ইন্টু 30 স্কোয়ার, 450 মিটার। মানে ব্রেক করার পরও সে 450 মিটার চলে যাবে। বাপ রে বাপ, 30 সেকেন্ডে থামানো হয়েছে, এই 30 সেকেন্ডে সে আরো 450 মিটার চলে যাবে, যাইতে পারে। অনেক হাই ভেলোসিটিতে ছিল, 1 সেকেন্ডে 30 মিটার করে যাচ্ছিল, অনেক হাই ভেলোসিটিতে ছিল। সো এটা সম্ভব। ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। ওকে ডান, 450 মিটার। তাহলে ব্রেক করার পর থামার আগ পর্যন্ত সে টোটাল 450 মিটার দূরত্ব অতিক্রম করবে। এরপরে আমাদেরকে যেটা স্টাডি করতে হবে সেটা হচ্ছে, আমরা পরের অঙ্কটা দেখি। একটা বাঘ একটা হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড় দিল। হরিণটি 30 মিটার সামনে ছিল। তো এইটা হচ্ছে বি ফর বাঘ, এইচ ফর হরিণ, একদম পিওর খাঁটি বাংলা। তো এই বাঘটা কতটুকু সামনে হরিণটাকে দেখতে পেয়েছে, 30 মিটার সামনে দেখতে পেয়েছে। 30 মিটার সামনে দেখতে পেয়েছে, বাঘ ওকে দেখে দৌড় শুরু করেছে, হরিণও দৌড় শুরু করেছে। বাট হরিণ দৌড় দিচ্ছে হচ্ছে গিয়ে ইউনিফর্ম ভেলোসিটিতে, এবং হরিণের ভেলোসিটিটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর বাঘ কিন্তু
দুইজনই কিন্তু ফ্রম রেস্ট মানে স্থির অবস্থা থেকে দৌড়টা শুরু করেছে, কিন্তু হরিণ ইউনিফর্ম ভেলোসিটিতে দৌড়টা শুরু করেছে আর বাঘ অ্যাক্সিলারেশন সহকারে দৌড়টা শুরু করেছে। দুইজনেরই ইনিশিয়াল ভেলোসিটি 0। তো বাঘটা 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভেলোসিটিতে দৌড় শুরু করেছে। জিজ্ঞাসা করা হচ্ছে কখন বাঘটা হরিণটাকে ধরে ফেলবে। আমি ধরে নিচ্ছি যে বাঘটা এই সি পয়েন্টে এসে হরিণটাকে ধরে ফেলবে, সি পয়েন্টে এসে ধরে ফেলবে, এবং সি পয়েন্ট এই এইচ থেকে সি পয়েন্টের দূরত্ব এক্স, অর্থাৎ এক্স পরিমাণ দূরে সি পয়েন্টে হরিণটাকে ও ধরে ফেলবে। সেক্ষেত্রে অ্যাট দ্য সেম টাইম বাঘটাকে এখানে থাকতে হবে, হরিণটাকেও এখানে থাকতে হবে। যেহেতু বাঘটা হরিণটাকে ধরে ফেলবে, এর অর্থ হচ্ছে বাঘও যখন এই পয়েন্টে থাকবে অ্যাট দ্য সেম টাইম হরিণও ওই পয়েন্টেই থাকবে। তো সেইটা আমি একটু লিখে দেই যে এই পয়েন্টে তখন বাঘও থাকবে, এই পয়েন্টে তখন হরিণও থাকবে। ভালো কথা, দুইজনই যদি ওই পয়েন্টে থাকে, আমি ধরে নিচ্ছি যে বাঘ আর হরিণ তো একসাথে দৌড়টা শুরু করেছিল, তো আমি ধরে নিচ্ছি তারা দৌড় শুরু করার টি সেকেন্ড পরে তারা এই পি পয়েন্টে বা সি পয়েন্টে এসে মিলিত হলো। পি না সি, দুইজন দৌড় শুরু করার টি সেকেন্ড পরে সি পয়েন্টে এসে মিলিত হলো। তাহলে টি সেকেন্ডে বাঘের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30 + x, আর এই টি সেকেন্ডে হরিণের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, এতটুকু। এটা হচ্ছে এস অব হরিণ আর এটা হচ্ছে এস অব বাঘ বা বি। এস অব বাঘ। ঠিক আছে, আমরা এইটুকু পেলাম। তো দেখো হরিণের ক্ষেত্রে এস অব এইচ, যেটাকে আমি এক্স বলতেছি, সেটা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটির কারণে ডিসপ্লেসমেন্ট। টি সেকেন্ড পরে যদি দুইজনই এখানে থাকে, আমরা ধরে নিচ্ছি যে টি সেকেন্ড পর ধরতে পারবে, টি সেকেন্ড পর, তাহলে এই টি সেকেন্ড পরে হরিণটা কতটুকু দূরত্ব আসলে অতিক্রম করবে? ওর ভেলোসিটি ছিল 5, এটার জন্য ভি প্রাইম ইন্টু টি এই ফর্মুলাটা ইউজ হবে। ভি প্রাইম বলতেছি, ভি বার ইন্টু টি। ভি বার মানে হচ্ছে আপনার ইউনিফর্ম ভেলোসিটি, 5 ইন্টু টি। তাহলে আফটার টি সেকেন্ড আপনার হরিণের অতিক্রান্ত দূরত্ব এক্স হচ্ছে 5t। আফটার টি সেকেন্ড আপনার বাঘের অতিক্রান্ত দূরত্ব কত? টি সেকেন্ড পরে আপনার বাঘের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কেন এই সূত্রটা অ্যাপ্লাই হবে? কারণ বাঘের ক্ষেত্রে অ্যাক্সিলারেশন আছে। দুইজনই যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি 0, অর্থাৎ ইউ এর ভ্যালু 0, এটা 0 হয়ে যায়। হাফ ইন্টু এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু আপনার 3 ইন্টু টি স্কোয়ার। তাহলে বাঘের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3/2 টি স্কোয়ার। এটা আমরা পাইলাম যে বাঘ টোটাল অতিক্রান্ত দূরত্ব টি সেকেন্ড পরে যদি তারা মিলিত হয়, বাঘের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে 3/2 টি স্কোয়ার আর হরিণের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে গিয়ে 5t। এখন একটা জিনিস চিন্তা করেন, বাঘের অতিক্রান্ত দূরত্ব এসবি, সেটা 30 + x, সেটার ভ্যালু আপনি কত পাইছেন? 3/2 টি স্কোয়ার। ওইদিকে আবার x এর ভ্যালু আপনি পাইছেন 5t। তাহলে এটাকে এভাবে লেখা যায় 30 + 5t = 3/2 টি স্কোয়ার। এটাকে আরেকটু সুন্দর করে লিখলে কি হয়? 3/2, এটাকে 3/2 কে 1.5 লেখেন, 1.5 টি স্কোয়ার মাইনাস 5t মাইনাস 30 = 0। তাহলে টি এর ভ্যালুটা কত আসে? টি এর ভ্যালু আসে দেখেন 6.439 সেকেন্ড। আরেকটা ভ্যালু নেগেটিভ আসে যেটা গ্রহণযোগ্য না। তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে দুইজনই দৌড় শুরু করার
6.439 সেকেন্ড পরে বাঘটা হরিণটাকে ধরে ফেলবে। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে কতটুকু দূরে ধরবে, এক্স এর ভ্যালু বের করবা। এক্স এর ভ্যালু কত দেখো, ওখানে দেখো এক্স ইকুয়াল টু 5t, তাহলে তুমি তোমার এক্স এর ভ্যালুটা বের করতে পারো। এক্স ইকুয়াল টু 5t, দ্যাট মিনস 5 into 6.439, that is 32.195 মিটার। অর্থাৎ হরিণ আগে যেখানে ছিল সেখান থেকে 32.195 পরিমাণ দূরে ওই বাঘ ওকে ধরে ফেলবে। এবং বাঘ টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এস বি এর ভ্যালুটা কত, বাঘের টোটাল অতিক্রান্ত দূরত্বটাও বের করতে পারবা। 30 প্লাস 32.195, 30 সাথে 32.195 যোগ দিলে কত হয়, 30 সাথে 32.195 যোগ দিলে আপনি পাবেন 30 30 60 62.195 মিটার। ওকে, এটাই হচ্ছে আপনার টোটাল অ্যানালাইসিস, টোটাল অঙ্ক। আমি আবারও যদি একটু বলি যে আমার হরিণটা 5 মিটার পার সেকেন্ড সমবেগে শুরু করছে দৌড়, আর বাঘটা 30 মিটার পিছন থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে যাত্রা শুরু করছে। দুইজন একই টাইমে দৌড়টা শুরু করছে। আমি ধরে নিচ্ছি যে দুইজনই দৌড় শুরু করার টি সেকেন্ড পরে তারা সি পয়েন্টে এসে মিলিত হবে, বা সি পয়েন্টে বাঘটা হরিণটাকে ধরে ফেলবে। সি পয়েন্টে যদি বাঘটা হরিণটাকে ধরে ফেলে, তাহলে টি সেকেন্ডে, আফটার টি সেকেন্ড আপনার হরিণের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটুকু, যেটাকে আমি বলতেছি এক্স বা এস এইচ, একই কথা। এইটার ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে ভি বার ইন্টু টি। কেন আমি এই সূত্রটা ইউজ করলাম, কারণ আমার হরিণটা ইউনিফর্ম ভেলোসিটিতে ছিল। তারপরে দেখেন আমি এস বি বের করার সময় ইকুয়েশন ইউজ করতেছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কেন, কারণ আমার বাঘের অ্যাক্সিলারেশন ছিল, আর দুইজনেরই ইনিশিয়াল ভেলোসিটি 0, তাই ইউ এর ভ্যালু 0 বসায় দিয়েছি। এখানে আমার ইনিশিয়াল ভেলোসিটি দরকারই পড়ে নাই, ওটা ইউনিফর্ম ভেলোসিটিতে ছিল, মানে শুরু করছে স্থির অবস্থা থেকে পুরো রাস্তায় সেম ছিল। সো এস ইকুয়াল টু ভিটি। আর এখানে ইউ এর ভ্যালু 0 হলে আপনি পান 3/2 টি স্কোয়ার। তাহলে বাঘের অতিক্রান্ত টোটাল দূরত্বটা 3/2 টি স্কোয়ার, আর হরিণের অতিক্রান্ত দূরত্বটা হচ্ছে গিয়ে আপনার 5t, সেটা এখানে প্লট করা হয়েছে। দেখেন বাঘের অতিক্রান্ত টোটাল দূরত্ব, সেটার ভ্যালু আপনি কত পাইছেন, 3/2 টি স্কোয়ার। এই এক্স এর ভ্যালু আবার কত, 5t আগে থেকে পাওয়া। এটা ইকুয়েশনটা জেনারেলি সলভ করলে টি এর ভ্যালু চলে আসে 6.439। এবং আমাদের এই অঙ্কটা শেষ হলো। এরপর আমরা আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটা মোটামুটি সুন্দর একটা অঙ্ক। বলা হচ্ছে দেখেন যে একটা গ্যাস বেলুন 3 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে উঠছিল। হঠাৎ বেলুন থেকে একটা বস্তুকে নিচের দিকে ফেলে দেওয়া হলো, এবং ওই যে বস্তুটাকে যে বেলুন থেকে ফেলে দেওয়া হলো, গ্যাস বেলুন মানে হচ্ছে কি একটা বেলুন যেটা উপরের দিকে সাঁ করে উপরে উঠে যাচ্ছে, সেটা থেকে একটা বস্তুকে জাস্ট নিচের দিকে ফেলে দেওয়া হলো, এবং ওই বস্তুটা মাটিতে পৌঁছাইতে 2 সেকেন্ড টাইম নিল। ফেলে দেওয়ার পর ওই বস্তুটা মাটিতে পৌঁছাইতে 2 সেকেন্ড টাইম নিল। তো তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে মাটিতে যখন বস্তুটা পৌঁছাইলো তখন গ্যাস বেলুনটা মাটি থেকে কত হাইটে ছিল। তো প্রশ্নটা শুনে খুব আজব মনে হতে পারে, চলেন আমরা সলভ করি। দেখেন এইটা আপনার একটা গ্যাস বেলুন, এইটা আপনার একটা গ্যাস বেলুন। এই গ্যাস বেলুনটা উপরের দিকের ভেলোসিটি ছিল 3 মিটার পার সেকেন্ড। এখান থেকে টুপুস করে একটা বস্তু নিচে ফেলে দেওয়া হলো, কিন্তু ব্যাপার হচ্ছে এই বেলুনটার ভেলোসিটি যেহেতু উপরের দিকে, সেহেতু এই বেলুনের ভিতর যা কিছু থাকবে সবারই ভেলোসিটি কিন্তু উপরের দিকে। আপনি এই বেলুন থেকে যদি একটা জিনিসকে ফেলেও দেন, এইটার ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু 0 না। আপনার মনে হতে পারে আচ্ছা বেলুন থেকে একটা বস্তু যদি জাস্ট পড়ে যায় তাহলে তো তার কোনো ইনিশিয়াল ভেলোসিটি নাই। আছে, ইনিশিয়াল ভেলোসিটি তার আছে, কারণ ওই পুরো বেলুনটাই উপরের দিকে উঠতেছে। বেলুনের সাথে সাথে বেলুনের ভিতর যা কিছু আছে সব উপরের দিকে উঠতেছে, এবং এর কারণে আপনার যে বস্তুটা জাস্ট আপনি বেলুন থেকে ফেলে দিবেন সেইটারও প্রাথমিক বেগটা উপরের দিকে, এবং সেইটা হবে 3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই পয়েন্টে যখন আমার অবজেক্টটা ফেলে দেওয়া হলো, জাস্ট বেলুন থেকে আলাদা হয়ে গেল, ইনিশিয়াল ভেলোসিটি তার 3 মিটার পার সেকেন্ড, এবং সে মাটিতে আসলো, মনে করো এইচ পরিমাণ হাইট অতিক্রম করে সে মাটিতে আসলো।
এইচ পরিমাণ হাইট অতিক্রম করে সে যদি মাটিতে আসে, দেখো এইচ এর ভ্যালুটা আমি উপর থেকে নিচের দিকে যদি এইচ কে পজিটিভ বলি, জি উপর থেকে নিচের দিকে পজিটিভ, তাহলে এই যে ইনিশিয়াল ভেলোসিটি যেটা এই অবজেক্টটার বেলুন থেকে আলাদা হওয়ার মুহূর্তে ওর যে উপরের দিকে 3 মিটার পার সেকেন্ড বেগ ছিল, সেই বেগটা কিন্তু নেগেটিভ হবে। তাহলে আমাদের ইকুয়েশন কি হবে? ওই যে উঁচু থেকে আরো উঁচুতে নিক্ষিপ্ত বস্তুর মতো ইকুয়েশন হবে, এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এইটা যদি আমার ইকুয়েশন হয়, এইচ এর ভ্যালুটা আমি বের করব মাইনাস ইউটি। দেখো তোমাকে বলতেছে 2 সেকেন্ড টাইম লাগছে ওর এইখানে মাটিতে আসতে, এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট অতিক্রম করতে মাটিতে আসতে ওর 2 সেকেন্ড টাইম লাগছে। তাহলে এইটা হবে মাইনাস 3 ইন্টু 2 মাইনাস ইউটি প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি যদি এইচ ক্যালকুলেট করো, 9.8 ইন্টু 0.5 ইন্টু 4 মাইনাস 3 দুগুণে 6, দ্যাট ইজ 13.6 মিটার। অর্থাৎ বেলুনটা 2 সেকেন্ডে যেহেতু মাটিতে আসছে, ও আসলে মাটি থেকে 13.6 মিটার উঁচু থেকে ওকে ফেলা হয়েছিল। ওই বস্তুটাকে বেলুন থেকে যে ফেলে দেওয়া হয়েছিল, তখন বেলুনটা মাটি থেকে 13.6 মিটার উঁচুতে ছিল। তারপরে বলা হচ্ছে যে যখন বস্তুটা মাটি স্পর্শ করবে তখন বেলুনটা মাটি থেকে কত উচ্চতায় থাকবে। এই যে যখন বস্তুটাকে ফেলে দেওয়া হলো সেইটা 13.6 মিটার উঁচুতে ছিল এবং ওর আসতে 2 সেকেন্ড টাইম লাগলো। এই 2 সেকেন্ডে বেলুনটা তো আরো উপরের দিকে যাবে। বেলুনের যেহেতু ঊর্ধ্বমুখী বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডে বেলুন কতটুকু যাবে? আফটার 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড পর চিন্তা করে দেখেন, আপনার বেলুন থেকে বস্তুটা জাস্ট ফেলে দেওয়া হয়েছে, কিন্তু বস্তু বেলুনের কারণে ঊর্ধ্বমুখী একটা বেগ লাভ করেছে, তাই এটা হয়ে গেছে উঁচু থেকে আরো উঁচুতে নিক্ষিপ্ত বস্তুর মতো। এখন কথা হচ্ছে যে আপনার এই বস্তুটা মাটিতে আসতে যে 2 সেকেন্ড সময় নিল, সেই 2 সেকেন্ডে বেলুনটা তো আরো দরদর করে উপরে উঠে যাবে। তো জিজ্ঞাসা করা হচ্ছে বস্তু যখন মাটিতে পড়লো বেলুন তখন কোথায়? তো ব্যাপার হচ্ছে বস্তুটাকে বেলুনটা ফেলেছিল 13.6 মিটার হাইট থেকে। এখন 2 সেকেন্ডে বেলুন আরো কতটুকু উপরে উঠে যেতে পারে? 2 সেকেন্ডে বেলুন যাবে হচ্ছে গিয়ে এইচ ইকুয়াল টু ভিটি সূত্র অনুসরণ করে, কারণ ওটা ইউনিফর্ম ভেলোসিটিতে আছে এবং সেটা হবে এইচ এর ভ্যালু হচ্ছে গিয়ে হবে 3 ইন্টু 2, মানে আরো 6 মিটার উপরে উঠে যাবে, কারণ বেলুনটা ইউনিফর্ম ভেলোসিটিতে আছে। অনেকের মাথায় চিন্তা আসতে পারে এখানে জি কাজ করলো না কেন? কারণ সবকিছু হিসেব নিকেশ করে ও বলেই দিয়েছে যে বেলুনটা এমনভাবেই ডিজাইন করা যেটা কিনা 3 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে উপরের দিকে উঠে যাচ্ছে। তো সমবেগে যদি ও উপরের দিকে উঠে যায়, যে 2 সেকেন্ড এই বস্তুটা রাস্তায় থাকবে, ওই 2 সেকেন্ডে ও আরো উপরে উঠে যাবে। কতটুকু উপরে উঠবে? ওর যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড, তার মানে ও 6 মিটার উপরে উঠে যাবে। তাহলে যখন এই বস্তুটা মাটিতে টাচ করবে তখন ওর হাইট হবে 13.6, মানে এইটুকু প্লাস আরো যতটুকু ও উপরে উঠেছে 6, দ্যাট মিনস 19.6 মিটার। বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক। এইটা একবার বোধহয় কলেজ অ্যাডমিশনে এসেছিল, কোনো একটা কলেজে, যথাসম্ভব এনডিসিতে এসেছিল বোধহয়, আমার ঠিক স্মরণে নাই। তবে এই ধরনের অঙ্ক কিন্তু আসে, হ্যাঁ, এটা আপনারা মনে রাখবেন। কিভাবে সলভ করতে হয় প্রসেসটা বুঝবেন। কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, এর পরবর্তী আমাদের অঙ্ক যেটা, সেটা হচ্ছে গিয়ে এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু আপনাদের পারার কথা, কারণ এর থেকে কঠিন অঙ্ক আমরা ক্লাসেই করিয়েছি। মানে যখন আমরা থিওরিগুলো স্টাডি করতেছিলাম, প্রত্যেকটা টপিক রিলেটেড অঙ্ক করছিলাম, তখন আমরা এটা করিয়েছি। তো বলা হচ্ছে প্রথম গাড়িটার ত্বরণ কত? আপনার প্রথম গাড়ির গ্রাফ কোনটা বলেন তো? এই যে ও এ বি, এই ও এ বিতে প্রথম গাড়ির ত্বরণ যদি আপনি বের করতে চান, তাহলে দেখেন যে প্রথম গাড়ি প্রথমে ও এ অংশে ওর অ্যাক্সিলারেশন থাকবে, কারণ এইখানে ভেলোসিটি বাড়তেছে। এ বি অংশে ওর কোনো অ্যাক্সিলারেশনই থাকবে না। তাহলে আমার প্রথম গাড়ির ত্বরণটা থাকবে শুধুমাত্র ও এ, এই পোর্শনটাতে। এই পোর্শনের ত্বরণ যদি আমি বের করতে চাই, আমার এই পয়েন্টটা কত এক্স্যাক্টলি একটু আমি যদি জিজ্ঞাসা করি আপনাকে, এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে 20-25। ওকে, আর আমি যদি বলি এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা 0, 0।
আমরা কি জানি ভি ভার্সেস টি গ্রাফের যে স্লোপ সেইটাই তো অ্যাক্সিলারেশনকে ডিনোট করে। তাহলে ভি ভার্সেস টি গ্রাফের স্লোপ যদি অ্যাক্সিলারেশনকে ডিনোট করে, দেখেন আপনার এই ও এ এই অংশের স্লোপ কত, স্লোপ ও এ এটার ভ্যালু কত হবে y2 minus y1, that means 25 minus 0, x2 minus x1, that is 20 minus 0, এটা কত 25 by 20, 1.25। তো আমরা তো জানি যে আমার ভি ভার্সেস টি গ্রাফের যে স্লোপ সেইটাই হচ্ছে গিয়ে আমার অ্যাক্সিলারেশন। তাহলে আমার ওই ও এ অংশের স্লোপ যেহেতু 1.25, সো আমার প্রথম গাড়ির ত্বরণ, প্রথম গাড়ির এখানে লেখা আছে কোনটা প্রথম গাড়ি কোনটা দ্বিতীয় গাড়ি। প্রথম গাড়ির ত্বরণ 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এরপর দেখো 30 সেকেন্ডে কোন গাড়ি বেশি দূরত্ব অতিক্রম করবে। 30 সেকেন্ডে কোন গাড়িটা বেশি দূর যাবে। তুমি 30 সেকেন্ড পর্যন্ত যদি দূরত্ব ক্যালকুলেট করতে চাও, দেখো এই প্রথম গাড়ি ও এ বি, প্রথম গাড়ির গ্রাফ, ওই গাড়িটা এইটুকু পরিমাণ এরিয়া কভার করবে। আমরা কি জানি ভি ভার্সেস টি গ্রাফের যে ক্ষেত্রফল সেটাই তো আমার ওয়ার্ক ডান, রাইট? তো আমাকে আসলে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমি এই 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। এটা কার জন্য পাবো? দ্বিতীয় গাড়ির জন্য পাবো, দ্বিতীয় গাড়ি না, প্রথম গাড়ির জন্য পাবো। তাহলে প্রথম গাড়ির 30 সেকেন্ডে দূরত্ব, প্রথম গাড়িটার 30 সেকেন্ডের দূরত্ব আমি যদি বের করতে চাই, প্রথম গাড়ির গ্রাফের দিকে একটু খেয়াল করো। প্রথম গাড়ির গ্রাফের দিকে খেয়াল করলে তুমি পাবা যে এখানে একটা ত্রিভুজ আছে, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটার বেস কত 20, হাইট কত 25। তাহলে এই ত্রিভুজটার এরিয়া কত হবে 20 ইন্টু 25/2, সেটার ভ্যালু কত আসে 20 ইন্টু 25/2, 250। তাহলে এইটুকুর এরিয়া হচ্ছে 250। আর এই যে পরবর্তী অংশটুকু, এইটুকু হচ্ছে গিয়ে তোমার রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত 20 থেকে 30, এইটুকু 10 আর এই হাইটটুকু 25। তাহলে এইটুকুর এরিয়া হচ্ছে গিয়ে 10 ইন্টু 25। তাহলে এই অংশটুকুর এরিয়া আর এই ত্রিভুজটার এরিয়া যোগ করলেই তো আমি দ্বিতীয় গাড়িটার 30 সেকেন্ডের টোটাল দূরত্ব পেয়ে যাব। দেখো দ্বিতীয় গাড়ির গ্রাফ এইটা, 30 সেকেন্ড মানে এইটুকু অংশে তোমার টোটাল এরিয়াটা কত সেটা বের করতে হবে। এইটুকু অংশের টোটাল এরিয়া তুমি যদি বের করতে চাও, তাহলে এই ত্রিভুজটা আর এই রেক্ট্যাঙ্গেলটার যোগফল বের করতে হবে। এই ত্রিভুজটার এরিয়া হচ্ছে 20 ইন্টু 25/2, রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে 10 ইন্টু 25। সেই দুইটা যোগ করলে তুমি কি পাবা 250, 250, 500 মিটার। এখন দেখো তোমার দ্বিতীয় গাড়ি যেটা, দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব এই 30 সেকেন্ডেই। 30 সেকেন্ডে দ্বিতীয় গাড়ির গ্রাফটা কই? এই যে দেখো দ্বিতীয় গাড়ির গ্রাফ, এই যে এটা হচ্ছে দ্বিতীয় গাড়ির গ্রাফ। এটা কি কালি দিয়ে আঁকালে ভালো দেখা যায়? এই যে দেখো এই গোলাপিটা এইখানে এসে মিলিত হয়েছে দ্বিতীয় গাড়ির গ্রাফ। তাহলে এই দ্বিতীয় গাড়ির গ্রাফটা কিন্তু একটা ত্রিভুজ তৈরি করে। স্টুডেন্টস খেয়াল করো ভালো মতো, একটা ত্রিভুজ তৈরি করে। এই ত্রিভুজটার এরিয়া তোমার লাগবে, এই ত্রিভুজটার এরিয়া যদি তুমি বের করতে চাও, তাহলে এইটুকু হচ্ছে 30 আর এইটুকু হচ্ছে 40। তাহলে দ্বিতীয় গাড়ি সেকেন্ড কার, সেকেন্ড কারের জন্য তোমার ডিসপ্লেসমেন্ট এস কত হবে? এই পুরো এরিয়াটুকু 30, 40, হাফ ইন্টু 30 ইন্টু 40, দ্যাট মিনস 600 মিটার।
তাহলে S2 আর এটা যদি S1 বলি, আমরা কি বলতে পারি S2 ইজ গ্রেটার দ্যান S1, অর্থাৎ দ্বিতীয় গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে প্রথম গাড়ির থেকে। ঠিক আছে স্টুডেন্টস, আমাদের ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস শেষ। আমরা সব ধরনের অঙ্কই দেখানোর চেষ্টা করেছি। আর তোমরা আমাদেরকে অবশ্যই জানাবা যে টিউটোরিয়ালসগুলো কেমন লাগতেছে, তোমাদের জন্য উপকারী হচ্ছে কিনা। তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পুরো বইটা কভার করবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।